গোবিন্দ দাদা, ও গোবিন্দ দাদা, ও গোবিন্দ দাদা, কি সর্বনাশ, কি সর্বনাশ! হাই হাই রে, আমারে পাত্রপক্ষ দেখতে আইছিল আজকে সন্ধ্যাবেলা। আমি ভাবলাম কি যে দেখতে আইছে আসুক। হ্যাঁ, হাই রে, কি কপাল, কি কপাল! একখানা মাইনকে মদন, একখানা ছেলে আইছিল। উমা, ওই ছেলে পক্ষ আমারে দেখে পছন্দ হয়ে গেছে। আমি কি বিশ্রী করে সাজিয়েছিলাম জানো, আর লিপস্টিক দিছিলাম। হ্যাঁ, এই রক্ত, মনে হচ্ছে আমি রক্ত খাচ্ছি এরকম করে। আর চোখে এই মোটা মোটা করে কাজল দিছিলাম। হ্যাঁ, আর এইগুলো দেখেও ওদের পছন্দ হয়ে গেল। পুরো কালিমার মতো লাগতাছিল আমার। কি করবা? কি করব মানে তুমি বলো, এখন আমি কি করব? চলো আমরা পালিয়ে যাই। তার জন্যই তো এই রাত্রির বেলা নিশিরাত্রে আসলাম। ওই দেখো চাঁদের আলো ঝলমল করতেছে, সবাই খাইয়ে দেয়, ঘুমাইছে। হ্যাঁ, দাদারা, বাবা, মা, আমি টুকটুক করে আইছি। ভাগ্যিস তোমাদের দরজাটা খোলা ছিল, সবাই তো ঘুমাইতেছে। তুমি এত রাত্রে আমরা কি করো? আমি গাছে জল দিই। তোমার রাখো তোমার গাছে জল। এই তো তোমার গাছের থেকে দুটো ধন্যবাদ নিলাম। পালাই যাবো বলে রেখে দিছি, মুড়ি মাখা করে তো অন্তত খাওয়াতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, এখন আমরা কি করবো সেটা বলো। পালাবো এই পূর্ণিমার সাথে, চলো পালাইয়ে যাই। সব রেডি করো, জামা কাপড় নিয়ে নাও। ইয়াই পাগল নাকি, আমি আবার বাড়ি যাবো নাকি অন্ধকারে? আমি যাইছি এই এক কাপড়ে, এই যে তোমার বাড়িতে এসে ঢুকলাম। চলো চলো কালী মন্দিরে চলো, যাইয়ে তুমি আমার মাথায় সিঁদুর দিয়ে দিবা। চলো কালী মন্দিরে চলো, চলো সিঁদুর বিদুর নিয়ে চলো। এত রাতে সিঁদুর পাবো কই? আমি জানি কই বাবা, দোকান তো বন্ধ। ও বাবা, তার মানে তোমার বিয়ে করার ইচ্ছা নাই না? তাহলে কি করবো বলো? সিঁদুর লাগবে না তোমার, আঙুলটা একটু কেটে রক্ত সিঁদুর পরিয়ে দেবো। ওইটাই তো এতক্ষণে বুদ্ধি আইছে না মানকা, মানকা তোমার বুদ্ধি আইছে। এবার চলো 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 চলো। হ্যাঁ, কেউ আসার আগে আসো আসো আসো। চলো বাবার কি অন্ধকার, এই গুটগুটি অন্ধকারে কোথায় যাবো? চলো চলো চলো। দেখাই যাচ্ছে না কিছু রাস্তা। চলো, দেখা যাবে কি? আর কত যেতে হবে? চলো না, দেরি আছে এখন। আমার তো সহ্য হচ্ছে না, কতক্ষণে তোমার বিয়ে করুম। হ্যাঁ, আচ্ছা এক কাম করি, মন্দিরে না যাই এনে বিয়ে করে ফেলি। হ্যাঁ, হইব না? মন্দিরে না গিয়ে এখানে বিয়ে কি গো, আমাদের বাড়ির লোকজন দেখতেছো? ওই দেখো আমাকে মনে খোঁজাখুঁজি করতেছে। চলো চলো, পালাও পালাও পালাও, এই পালাও পালাও পালাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও। এই ওই দেখো একটা মন্দির দেখা যাইতেছে, চলো চলো ঢুকি ঢুকি চলো। ওরে বাবারে বাবা, কি গো এত রাত্রে কোনো মন্দির টন্দির কিছু খোলা নাই। এই যে এখানে দেখতেছি কালী মন্দির তো পাইলাম না, এই যে এখানে সরস্বতী ঠাকুর আছে। হ্যাঁ, ওইটাই ভাবছি। চলো সরস্বতী মার পায়ের থেকে একটু সিঁদুর নি। হ্যাঁ, ও না, তোমার আঙুলটাই কাটো, ওনাকে সাক্ষী রাখা আমরা মালা বদলটা সাইরে নি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মালা, মালা কোথায় পাই? মালা ওই তো ঠাকুরের গলায় মালা আছে। ঠাকুরের গলায় মালা আছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আঙুলটাই বা কাটবা কি করে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এই কাছে ঘষা মারো, ঘষা মারি। হ্যাঁ, কাছেটা ঘষা মারো, ঘষা মারি, মারো না ও মারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কপালে লাগাই দাও, কপালে লাগাই দাও। আবার হাসো কেন তুমি? এ কি আমরা ভালোভাবে বিয়ে করতেছি? 10 জন এখন চলে আসবে না? না, কেউ আসবে না। আচ্ছা বিয়েটা তো সারা হয়ে গেল, থাক, মালা ফালা করতে হবে না, অন্য সময় করে নেবো না। চলো আগে বাসরাতটা করে নি। আসো 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 তাড়াতাড়ি। ওরে বাবা রে, গেছি রে। ওই দেখো আমাদের বাড়ির লোকজন সব হোল্লা করতেছে, হোল্লা করতেছে। চলো 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 চলো। মা গো মা, পৌষ মাসে বিয়া কইরা আমার যে এতই কপালটা পুরবো, জানলে তো আমি বিয়া করতাম না। পালাই গিয়া শাউরি আমার মাইনে নিল, মাইনে নিয়ে বলে পৌষ সংক্রান্তি বৌমা আজ এই যে উনুনের ধারে চিতই পিঠা বানাও তো, চিতই পিঠা খামু, গরম গরম গুড় দিয়া আর গরম গরম পিঠা। হায় রে কপাল, আমি কোনোদিন এইসব করছি? সব তো আমার মা কইরা দিত, আমি গপ গপ করে খালি খাইতাম। আর আজকে শ্বশুর বাড়ি এসে এই যে পুরা খড়ি নিয়ে বইছি, এই খড়ি দিয়ে আর ওই উনুনে পিঠা করতে বসাইছে, সব সরঞ্জাম তো নিয়ে বইছি। হাই হাই, যদি আমি পিঠা না করতে পারি মান সম্মানে কইরা যামু শ্বশুর বাড়িতে। শাউরি টাউরি তো সব বৈশা রয়েছে পার উপর পাও তুইলা, একটু এনে আসতে পারে?
যে বৌমা কি করতেছে একটু দেখে আসি। সেসব কপাল আমার আছে? আমি যদি জানতাম বিয়ের পরের দিনই আমার পিঠা বানাইতে হইব, প্রেম করে আর বিয়ে করতাম না, পলাই যাইও বিয়ে করতাম না। কালকে রাত্রি পলাই বিয়ে করলাম, আর আজকে আমার উনুনের ধারে বসাই দিছে পিঠা বানানোর জন্য। চিতই পিঠা খাইব, কি জানি গুলামুলা করলাম কি হইব। কোনোদিন কি উনুনের ধারে গেছি? সব মা করছে, আমি শুধু খাইছি। কি জানি কি হইব। সম্মান মান সম্মানের ব্যাপার আছে। নতুন বউ পিঠা বানাচ্ছে, 10 জন আসবে, আবার দেখি আসি কি পিঠা বানাইলো তোমার বৌমা। পাড়ায় যা হয় আর কি, গ্রামে তো মানুষের খাইয়ে দেয় কাম নাই। সব কাকিমা জেঠিমারা আসে আল গল্প নিয়া, মুখে পান গুইজা। নতুন বউ কি বানাইতেছে, দিদি দুইটা দেও, পিঠা বানাইতেছে, আমি খাই। যদি ভালো না হয় আমার যে কি অপমান করবো, বাপ রে বাপ। দেখি কি হয়, কিভাবে জাল দিতে হয় তাই জানি না। খড় 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 করে আগুন উঠেই যাইতেছে। আরেকখানা দিই, মনে হয় জাল কম হইতাছে। কি যে করবো আমি দিশে পাচ্ছি না। শাউরিটা একটু আইতে পারে, ননদটা একটু আইতে পারে, একটু দেখাই দিতে পারে। বাবা সব একেবারে নতুন বউ পিঠা বানাইতে বইছে, দেখি কি করতেছে। একজনও এদিকে আসতেছে না, সব ঠান্ডার ভিতরে যাইয়ে জুমে রয়েছে খাটের উপরে লেপ গায়ে দিয়ে। উমা হইছে তো, আমি নতুন পিঠে বানাইতে বইছি, কোনোদিন করি নাই, তো ভালোই তো হইছে। আমি তাহলে পিঠে বানাইতে পারলাম। যাক গা বাবা, ভগবান আছে, ভগবান। আরে তোরা না দেখাইলে কি হবে, বাবার লোকনাথ আমার দেখাইতেছে এইরকম কইলে করো। ভালোই হইছে বাবা, মান সম্মানের থেকে হাতের থেকে বাঁচলাম। যাই, প্রথম পিঠাটা আমার শাউরির মুখের মতো গুঁজে দিয়ে আসি গা। গুড় আবার কোথায় রাখলো, আর একখানা দিয়ে যায়। বাবারে বাবা, কি আগুনের তাপ। আমি ফর্সা মানুষের করে কালা হয়ে যাইতেছি। হাই রে, একদিনেই আমার গিলেজটা কমে যাইতেছে, আমার গিলেজ, মুখের গিলেজটা কমে যাইতেছে। বাবারে বাবা, এত আগুন, মনে হচ্ছে বেগুন পোড়া দিয়ে দিই এর মধ্যে। যাই, ও শাউরি মা আসেন, পিঠা হয়েছে, খাইয়ে যান। কানে আবার কালা, মনে হয় কি কানের চাদর বুঝে কালা হয়ে গেছে। যাই, কাছে যাই দিয়ে আসি গা। না থাক, পরে দেবানি। আমার শ্বশুর আসুক, মাঠে গেছে চাষ করতে, গরম গরম পিঠা খাবে বলে মনে হয় তাড়াতাড়ি চলে আসবে। আসুক, দুইজনের একসাথে দেবুনি।